আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বানাবো আমি পটেটো চিজ বল। খুবই অসাধারণ একটি চিজ বল, খেতে ইচ্ছা করবে আপনাদের দেখলেই, অনেক মজা। এখানে প্রথমে আমি আলু নিয়েছি, 4টা আলু নিয়েছি। আমি 4টা আলু নিয়ে আমি এরকম ভর্তা করে নিয়েছি। এখন আমি এটার ভিতরে একে সব কিছু দিয়ে দিব। প্রথমে আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। 4 টেবিল চামচ দেওয়ার পরে তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এখানে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। ভাজা জিরের গুঁড়ো দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে দেবো। আপনারা চাইলে শুকনো মরিচটা ভেজে গুঁড়া করে দিতে পারেন, এটা দিলে একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। আর এখানে দিয়ে দিব আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। আর এখানে দিয়ে দিব এটা হলো রসুনের গুঁড়াটা। আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এটা এখন ভালোভাবে আমি ছেনে নিব। একবার পানি ছাড়া ছানতে হবে খুব সুন্দর করে। এটা ছানতে এক পর্যায়ে খুব সুন্দর হয়ে যাবে, কোনো পানি দিতে হবে না, পানি দিবেন না। খুব সুন্দর করে ছানা হয়ে গেছে দেখেন। এভাবে এখন রেখে দিয়ে আমি চিজ নিব। চিজটা কেটে নিব, কিউব করে কেটে নিব চিজটা। মজলা চিজটাই দিবেন, তাহলে খুব সুন্দর হবে। এখন অর্ধেকটা চিজ আমি কেটে নিচ্ছি, এরকম ছোট ছোট করে কেটে কিউব করে কেটে নিব। একটা করে চিজ ভিতরে দিয়ে দিব। এই দেখেন কতটা সুন্দর করে কেটে নিচ্ছি, এভাবেই কেটে নেবেন। হয়ে গেছে আমার চিজগুলো কাটা। এখন আমি বলগুলো বানাই নিব। প্রথমে আমি একটু তেল নিয়ে নিচ্ছি হাতে, আমি চাইলে তেল নিয়ে নিচ্ছি। তেলটা নিয়ে আমি খুব সুন্দর করে আমার পরিবার মতো বানাই নিব। আপনাদের ইচ্ছা হলে আরও বড় ছোট বানাইতে পারেন, কোনো সমস্যা নেই। এখন একটা করে চিজ দিয়ে দিব। চিজ দিয়ে আমি খুব সুন্দর করে হাতের 2 হাতে তালু দিয়ে জাতা দিয়ে সুন্দর করে আমি গোল করে নিব। দেখেন এভাবে গোল করে নিব। খুব সহজ বানানো, একবারেই সহজ, কিন্তু খেতে অসাধারণ মজা, অসাধারণ। এভাবে আমি আরও 2টা বানাই দেখাচ্ছি আপনাদের। দেখেন এভাবে ধরবেন আর চিজটা দিয়ে বানাই ফেলবেন। খুব সুন্দর, আমার তো বানাতে ভালোই লেগেছে এটা। দেখেন এভাবে, কালকে আমি এটা বিকালের নাস্তা ছিল, অনেক সুন্দর একটা নাস্তা। এভাবে নাস্তাটা বানাই খেয়ে দেখবেন, খুব সুন্দর। এই আর পটেটো বলটা, চিজ বলটা বানানো হয়ে গেছে। এখানে আমি দেখেন কত সুন্দর করে বানাইছি, পুরো মিষ্টির মতো লাগছে। এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, আর দিয়ে দিব চিলি ফ্লেক্স, আর দিয়ে দিব একটু লবণ। দিয়ে আমি এটা পানি দিয়ে খুব সুন্দর করে একটা আঠালো ডো করে নিব। একবারে পাতলা করব না, একবারে ঘন করব না, এরকম জানিয়ে ব্যাটারটা বলটির সাথে খুব সুন্দর করে মিশে যায়। এভাবে বানাই নিব। হয়ে গেছে। এখন আমি এখানে 2টা টোস্ট বিস্কিট গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে মুড়ি, পাউরুটি যে কোনো জিনিস গুঁড়া করে নিতে পারবেন, ব্রেডক্রাম্ব কিনেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি একটা করে ময়দার ভিতরে দিয়ে, ব্যাটারের ভিতরে দিয়ে এখন আমি বিস্কিটের গুঁড়ার ভিতরে এরকম করে নিব। দেখেন কত সুন্দর লাগছে। এরকম করে এখন আমি সবগুলো করে নিচ্ছি, করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা বানাই আমি 5 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে তারপরে ভাজবো, তাহলে খুবই সুন্দর হবে। আপনারা চাইলে এইভাবে ভাজতে পারবেন, কোনো সমস্যা নেই। হয়ে গেছে সবগুলো বানানো। দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এইভাবে ফ্রোজেন করতে পারবেন। আমি কিছুটা ফ্রোজেন করে রেখে দিব। তেলটা গরম হয়ে গেছে, আমি তেল বসাই দিয়েছি। আমি তেলের ভিতরে একটা করে ছেড়ে দিব। এভাবে খুব সুন্দর করে ছেড়ে ভেজে নিব। আমি এখানে একটা বক্স নিয়েছি, বক্সের ভিতর কিছুটা আমি ফ্রোজেন করব। এটা 10 থেকে 15 দিন রাখবেন, এর বেশি রাখবেন না, তাহলে আলুটা পানি ছেড়ে দিবে। 10 থেকে 15 দিন আপনারা ফ্রোজেন করে খেতে পারবেন। এভাবে আমি এখন উল্টি পাল্টি ভেজে নিব, লাল করে ভেজে নিব খুব সুন্দর করে। এক সাইড আমার ভাজা হয়ে গেছে। দেখেন আমার কিছুটা ভাজা হয়ে গেছে, ওইগুলো আমি পরে দিয়েছি। এখন আমি তুলে নিব, মানে একটা করে তেল ঝরাই নিব আমি। কতটা ইয়ামি হয়েছে দেখেন, উপরটা মসমসে থাকবো, ভেতরটা একবারে চিজে ভরপুর, অসাধারণ হয়ে গেছে আমার বানানো। দেখেন আমি সস দিয়ে পরিবেশন করেছি। একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে। চিজটা দেখলে তো এইভাবেই খেতে মন চায়। দেখেন কত সুন্দর, কতটা ইয়ামি হয়েছে, পুরো চিজটা গলে গেছে। চিকেন চিজ বল থেকে আমার কাছে বেশি ভালো লাগছে পটেটো চিজ বল। পটেটোটাও খুবই মজা হয়েছে, এটা দিয়ে খুব সহজে বানানো যায়, তাই না? ঘরে আলু থাকলেই হয়ে যায়।
আলু আর চিজ থাকলে আর কোনো কিছুই লাগে না। খুবই মজা হয়েছিল খেতে। ভালো লাগলে আমাদের সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।